প্রথমে যে বায়ু দূষণ থেকে আমরা যে তার পরিবেশের যে ভাইরাল যে অ্যাটাক হলো, সুতরাং সঙ্গে সঙ্গে আমরা একটা ওষুধ খাওয়াতে বারণ করি। তুমি 2 থেকে 3 দিন তাকে দেখো, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট দাও। যেরকম আমার গা হাত পায়ে ম্যাচ ম্যাচ করছে, জরুরি শরীর হচ্ছে, আমি একটা ক্যালফল কোচিনের মতন ট্যাবলেট আমরা খেতে বলি। এর বেশি আমরা কখনো বলবো না। আর নিউট্রিশন তাকে ঠিক মেনটেন করার, হাইড্রেশন দাও, তাকে জল দেওয়া বেশি, খেয়ে খেয়ে শরীরটাকে সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করো, যাতে বীজাণু এসে বা জীবাণু এসে যেন তা তোমার শরীরে আঘাতটা ভালোভাবে না বুঝতে পারে। কিন্তু যখন সেইটা দেখা গেল শরীরের অক্ষমতা, তখনই এই জীবাণু ঢুকে গেল, ঢুকে গিয়ে নাকে যেরকম সর্দির সঙ্গে কারো আমরা সেই সময় আবার ভীষণ চুলকোয় নাকে আঙুল দিয়ে দিই, নাকে দিয়ে নাক দিয়ে রক্ত করতে আরম্ভ করলো, প্রচন্ড সর্দি আরম্ভ করলো। বাচ্চাদের আবার অ্যাডিনোয়েড থাকে, মুখ দিয়ে নিঃশ্বাস দিতে আরম্ভ করলো, সুতরাং বাচ্চাদের রোগ বাড়তে আরম্ভ করলো। এইভাবেই আমাদের একটা লড়াই। শীতকালের যে রোগটা আমাদের সবচেয়ে বেশি দেখা যায়, তার কারণ হচ্ছে এই ধোঁয়াশা আর প্রকৃতিতে যে এনভায়রনমেন্টাল পলিউশন, তার জন্যই কিন্তু আমাদের শরীরের এই সাফারিংটা বাড়ছে।